কোলাকুলি করেন তো মাশাআল্লাহ, একটু কোলাকুলি করেন। অনেকদিন ধরে, আজকে ঈদের আমেজ, আল্লাহ এই মাহফিলকে কবুল করো সবাই বলে আমিন। সবাই কোলাকুলি করেন, সবাই কোলাকুলি করেন, সবাই সবার সাথে। কতদিন হয়ে গেছে ঝগড়া পাশের বাড়িওয়ালার সাথে, এর সাথে একটু কোলাকুলি করেন, একটু কোলাকুলি করেন বাবা, একটু কোলাকুলি করেন। করছেন করছেন সবাই? মনটা শান্তি লাগছে না একটু? এই একতা থাকবে তো ইনশাআল্লাহ। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया वो मुहम्मद मदीने में मौजूद है। सुभान अल्लाह। फूल खिलते हैं पड़ पड़ के सल्ली अला, फूल खिलते हैं पड़ पड़ के सल्ली अला, झूम करके रही है वागे सबा, ऐसी खुशबू चमन के झुलों में कहा जो नबी की पसीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। सल्लल्लाहु কিতাবের ভিতরে আসছে এক আল্লাহর ওলি বুজুর্গ মরুভূমির প্রান্ত দিয়ে যায়। হঠাৎ করে মরুভূমির ভিতর থেকে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে, নামাজের রুকু সিজদার আওয়াজ আসতেছে। ওই আল্লাহর ওলি বুজুর্গ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদেরকে স্বপ্ন দেখাইছেন, ওলিদের কারামত দেখাইছেন মানুষকে সতর্ক করার জন্য, শেখানোর জন্য। উলিয়ার দুনিয়াতে এসেছিলেন, তাই ইসলামটা বেশি প্রচার হয়েছে। এই জন্য একটা স্লোগান সব সময়, ওলি আউলিয়া আলেম উলামা যেখানে আমরা সেখানে। ওই বুজুর্গ জিজ্ঞাসা করলেন, ভাই ও ভাই, কবরের ভিতরে কে গো তুমি কোরআনে কারিম তেলাওয়াত করো, কে গে তুমি নামাজ আদায় করো? ওই কবর থেকে ডাক আসছে, হুজুর দুনিয়ায় আমি যখন বেঁচে ছিলাম, দুনিয়ায় থাকা অবস্থায় প্রতিদিন আমি কোরআনে কারিম তেলাওয়াত করতাম, কোরআনে কারিমের তেলাওয়াত শুনতাম। কোরআনে কারিম না শুনলে, না পড়লে আমার ভালো লাগতো না। প্রতিদিন প্রত্যেক ওয়াক্তে সূরা ফাতিহা পড়ি আমরা। বলেন তো দেখি, কোনোদিন কি এমন হয়েছে যে একই সূরা বারবার পড়ি ভালো লাগে না? হয়েছে কোনোদিন? বলেন। হুজুর আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ও কাবার মালিক আল্লাহ, মৃত্যুর পরেও কোরআনে কারিম তেলাওয়াত করার সুযোগ দিয়ে দিও। এই জন্য আল্লাহ আমাকে কোরআনে কারিম তেলাওয়াত করার সুযোগ দিয়ে দিয়েছেন। আমি দুনিয়াতে থাকতে নামাজ মিস দিতাম না। ও হুজুর আমি এক ওয়াক্ত নামাজ আজান হয়ে গেলে কতক্ষণে নামাজে যাব, নামাজে না যাওয়া পর্যন্ত দিলের ভিতরে শান্তি লাগে না? আছে না নাই? আছে না নাই? এলাকায় আছে। আজান হয়ে গেছে, এক ওয়াক্ত ছুটে গেলে মনের ভিতরে অশান্তি লাগে। এশার নামাজ পড়ে নাই, ভাত খাইতে ভালো লাগে না? আছে না নাই? ভাত যদি খাইয়াও ফেলে ঘুমের ভিতরে শান্তি লাগে না? আজান হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বে না, যতক্ষণ পর্যন্ত তার দিনের ভিতরে শান্তি লাগে না। আছে না নাই? এই এলাকায় আছে তো। আবার এমন লোকও আছে
আজান শোনার পরে মসজিদে যায় না, আছে না নাই? আজান শোনার পরে চায়ের দোকানে যায়, আছে না নাই? আছে। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, অর্থ কি? হাইয়া আলাস সালাহ অর্থ কি? নামাজে আসো। কতরি বুড়া আছে, বয়স হয়ে গেছে, কয় হেরা কয়, হেরা কয় হাইয়া আলাস সালাহ, চায়ের দোকানে পলা। আর কতরি যুবক আছে হাইয়া আলাস সালাহ, গাছের নিচে তলা, আছে না নাই? মুয়াজ্জিন কয় হাইয়া আলাল ফালাহ, অর্থ কি? কল্যাণের দিকে আসো। আর কতরি কয় হাইয়া আলাল ফালাহ, বিড়ি একটা ধরা। আর এই এলাকার যুবকরা কয় হাইয়া আলাল ফালাহ, কাঠের বোতলটা ফালা। রাজা রানী পতি, আছে না? গাছতলা বেয়া বেয়া টাকা ফালা, আছে না নাই? এ এলাকায় তো নাই, এ এলাকায় আছে। কি কয় ইমাম সাহেব হুজুর? এ এলাকায় আছে। আপনি থাকতে, এই মসজিদের কমিটিরা থাকতে এনে আছে? না না না, এলাকায় নাই, নাই নাই কোন নাই। আজকে তার থাকবো না ইনশাল্লাহ, নাকি? আল্লাহ কবুল করো, সবাই বলে আমিন। ওই বুজুর্গ ডাক দিয়া বলে হুজুর, কবরের ভিতর থেকে আমি আল্লাহর কাছে অনুমতি নিয়েছি, আমি প্রতিদিন কোরআন পড়ি, নামাজ পড়ে। ও হুজুর, আমি এই পর্যন্ত কয়েক লক্ষ বার কোরআনে কারিমের খতম দিয়েছি, কয়েক কোটি বার আমি নামাজ পড়েছি। বলেন সুবহানাল্লাহ। আপনারা যেরকম সুবহানাল্লাহ বলছেন না, ওই বুজুর্গ কইছে সুবহানাল্লাহ। ভিতর থেকে ওই বুজুর্গ ডাক দিয়া বলে হুজুর, আমার কোটি রাকাত, কোটি বার কোরআনের খতম আপনি নিয়ে যান, আপনার সুবহানাল্লাহ আমারে দিয়ে দেন। কারণ না, মৃত্যুর পরে ওই কোটি রাকাত নামাজ আর কোরআনের তেলাওয়াতের কোনো মূল্য নাই। মানুষ যখন বেঁচে থাকে, মানুষ যখন সুবহানাল্লাহ বলে, ওই সুবহানাল্লাহ তামাম পৃথিবীও যদি মিজানের পাল্লায় রাখা হয়, ওই সুবহানাল্লাহর দাম ওই তামাম পৃথিবীর চাইতেও বেশি দামি হয়ে যায়। এই জন্য আমরা যারা এখনো বেঁচে আছি, এই 16 ঘরের মানুষ, দাড়িটা পেকে গেছে বাবা, কোন দিন না জানি কবরে ডাক চলে আসে। বলতে বলতে সময় হয়ে গেছে, বলতে বলতে ছোট্টবেলার বন্ধু হারায়া ফেলছি, বন্ধু বান্ধব একসাথে পড়ালেখা করছি, কে কোথায় আছে জানি না। সময় নাই, সময় নাই। আল্লাহ নবী বলেন, যখন মানুষ মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে 3 শ্রেণীর মানুষের আমল বন্ধ হয় না। কয় শ্রেণীর মানুষ? আল্লাহ নবী বলেন 3 শ্রেণীর মানুষের আমল বন্ধ হয় না। মানুষ মরে যায়, আমল বন্ধ হয়ে যায়, তবে 3 শ্রেণীর মানুষের আমল কোনোদিন বন্ধ হয় না। আঙ্গুলটা দিয়ে দেখাই বলেন তো, কয় শ্রেণীর মানুষের আমল বন্ধ হয় না? আঙ্গুল দেখেন বাবা, কয় শ্রেণীর মানুষের? বলেন কয় শ্রেণী? জোরে বলেন কয় শ্রেণী? কয় শ্রেণী বাবা? 3 শ্রেণী। মনে থাকবে তো ইনশাল্লাহ? আজকের পড়া মনে থাকবে তো ইনশাল্লাহ? 3 শ্রেণীর মানুষের আমল বন্ধ হয় না। আল্লাহ নবীজি বলেন, 1 নাম্বার হলো, আল্লাহ নবীজি, আমি উল্টা থেকে বলতেছি, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তুমি দুনিয়াতে এমন একটা নেককার সন্তান রেখে গেলা, তুমি মারা যাওয়ার পর তোমার জন্য দোয়া করে। তুমি মারা যাওয়ার পর আসমানে হাত উঠাইয়া রব্বির হামহুমা পড়ে। তুমি যখন মারা যাবে, এই উসুরগরের মানুষ, বাবা মা আছে তো না? এর বাবা মা কবরে আছে না? আছে না? বাবা মা কবরে নামাজ পড়তে গেলে কলিজাটা ফাইটটা বাপ মার জন্য কান্না আসে না নাই? আবার অনেক মানুষ আছে দেখবেন, বাবা মা মারা গেছে, কোনোদিন মসজিদও যায় না। হাদিস শরীফের ভিতরে আসছে, আপনি যখন নামাজ পড়বেন,
আপনার বাবা ছোট্টবেলায় আপনাকে নামাজ শিখায় গেছে, আপনি যখন কিয়ামতের ময়দানে উঠবেন আপনার আমল নামায় লেখা থাকবে আপনি মরছেন 2020 সালে, কিন্তু কিয়ামত হয়েছে ধরেন 2060 সালে, আমল নামায় লেখা থাকবে 2060 সাল পর্যন্ত তুমি সমস্ত অর্থের নামাজ পড়ছো। জিজ্ঞাসা করবে ও জিবরাইল, আমি তো মারা গেছি 20 সালে, 60 সাল পর্যন্ত আমার নামাজ কেমনে হইল? জিবরাইল ডাক দিয়া বলবে, শোনো গো শোনো, তুমি মারা গিয়েছো ঠিকই, তোমার সন্তান এক ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়ে নাই। তোমার সন্তান যখন ফজরের সালাত আদায় করেছে সাথে সাথে তোমার আমল নামায় ওই দিনের ফজরের সালাত লিখা হয়ে গেছে। তুমি জোহর পড়ছ, তোমার ছেলে জোহর পড়ছে, আসর পড়ছে, আমল নামায় জোহর আসর লেখা হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবীজি বলেন, যে ব্যক্তি একটা নেক সন্তান রেখে যাবে, ওই সন্তান যদি দোয়া করে, ওই দোয়া মানুষ মারা যাওয়ার পরে ওই ব্যক্তির আমল নামা চালু থাকে। এইবার বুকে হাত দিয়া বলেন তো, সন্তানটাকে কি এমন বানাইছেন কিনা আপনি মারা যাওয়ার পর সন্তান আপনার জন্য দোয়া করবে? এই 16 ঘরের মানুষ যারা কিনা বাবা হারাইছেন, মা হারাইছেন, তারা তো অ্যাটলিস্ট বলেন এই দুনিয়ার জমিনে মায়ের মতো বাবার মতো আপন দুনিয়ায় আর কেউ হয় না, ঠিক কিনা বলেন? এক আল্লাহর ওলি বুজুর্গ আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, খেয়াল করেন, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, কোন এক বুজুর্গ স্বপ্নের ভিতরে দেখতেছে বড় একটা মাঠ, ওই মাঠের ভিতরে উনি হাঁটতেছেন। উনি দেখেন ওই মাঠের ভিতরে একজন মহিষী নারী দৌড়াদৌড়ি করতেছে, একবার দৌড়ায় বামে যায়, একবার ডানে যায়। হঠাৎ করে দেখে আসমান থেকে কি যেন পড়তেছে, ওইটা যখন পড়ে ওইটা নিয়ে ঝুড়ির ভিতরে রাখে। আমি জিজ্ঞাসা করলাম, ওই বুজুর্গ বলে, আমি জিজ্ঞাসা করলাম, মা কি পেরেশানি, আপনি এরকম দৌড়াচ্ছেন আর আকাশ থেকে কি পড়ে আমাকে একটু বলেন। ওই নারী কথা বলে না, ওই নারী দৌড়ায় আর দৌড়ায়। ঠিক ওই মাঠের ভিতরে আরেকজন নারী চেয়ারের ভিতরে বসে এরকম দুলতেছে, সুবহানাল্লাহ বলেন। ওই বুজুর্গ বলেন, আমি দৌড়াইয়া ওই নারীর কাছে চলে গেলাম, যে বললাম, মা ঘটনাটা কি, আপনি এইখানে দৌড়তেছেন আর ওই মাটা দৌড়াদৌড়ি করতেছে, পেরেশানিটা কি? ওই নারী ডাক দিয়া বলে, হুজুর আমি বড় হতভাগা গো হুজুর, ছোটবেলায় মারে হারাইছি, বাবার চেহারাটাও মনে নাই গো হুজুর। 16 ঘরের মানুষ দিলের কানটা লাগাইয়া দেন, দিলটা নরম করে দেন, মনোযোগটা বাড়াইয়া দেন, কারণ এই মুহূর্তে আমি আপনাদেরকে এমন একটা ব্যক্তির ঘটনা বলবো, যেই ব্যক্তির ঘটনা শোনার পর আপনারা নিজেরে ঠিক রাখতে পারবেন না। কারণ আমরা সবাই নিজের জীবনের চাইতে তার বেশি ভালোবাসি। আদবের সহিত বলেন, আদবের খেলা করা যাবে না। ওই নারী বলে, হুজুর আমার জীবনটা কেমন জানি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। বলে কেমন ঘটনা মনে পড়ছে, বলি না? ছোট্টবেলায় মায়ার নবীজি মাঠের এক সাইডে বসে বাচ্চাদের খেলাধুলা দেখতেছে। আমার মায়ার নবীজি খেলাধুলা করতেন না। আমার মায়ার নবীকে ছোট্টবেলায় ওই যে তায়েফে নিয়া তার বক্ষবিদ করে তার সিনাটাকে হাউজে কাউসারের পানি দিয়ে ধোয়াইয়া শিশু সুলভ আচরণকে গায়েব করে দিয়েছে। আল্লাহ নবীজি ছোট্টবেলায় মাঠের এক সাইডে বসা বাচ্চাদের খেলাধুলা দেখতেছেন। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা যখন হয়ে গেছে প্রত্যেকের বাবার আয়সা দৌড়ায় আসে,
আর সন্তানগুলা গায়ে কাদা মাটি নিয়ে দৌড়াইয়া বাবার কোলের উপরে উঠেছে। ছোট্টবেলায় আমরাও তো কত বাবার কোলে উঠছি না বলে, কিন্তু সবাই তো তার সন্তানকে নিতে আসলো, কিন্তু আমার মায়ার নবী একা একা বসে আছে, কারণ কেউ তো তার নিতে আসে নাই। আমার মায়ার নবী একা এসে তো বসে কান্নাকাটি করতেছে। মা আমেনা, সন্ধ্যা হয়ে গেছে, মা আমেনা দৌড়ে আসে, আমার মুহাম্মদ কই, আমার মুহাম্মদকে তো দেখি না। মা আমেনা আমাজনকে জিজ্ঞাসা করলো, ভাই আবার মুহাম্মদ রে দেখছো নি? বলে তোমার মুহাম্মদকে চিনি না, কিন্তু মাঠের এক সাইডে বসে ছোট্ট একটা বাচ্চা আব্বা আব্বা বলে কান্নাকাটি করতেছে, আব্বা আব্বা বলে কান্নাকাটি করতেছে। মা আমেনা দৌড়ায় যায়, আল্লাহর নবী লাফ দিয়া মা আমেনার কোলে ওইটা বলে, মা সকলের বাবারা আইসা চুমু খাইল বাবা, আমার বাবা তো একদিনও আসলো না, একদিনও তো আমারে জড়াইয়া ধরলো না। মা আমেনাও কান্দে, আপনার আমার মায়ার নবীও কান্দে। মা আমেনা এইবার বাসায় নিয়ে গেছে। দেখবেন নাতিরা যখন দাদারে দেখতে পায় লাফ দিয়া দাদার কোলের উপরে উঠে। আল্লাহ নবীজি লাফ দিয়া দাদার কোলের উপরে উঠেছে। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে, দাদা সকলের বাবারা আসে গো, আমার বাজান কই? আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, নাতি আমার, তোমার বাবা তোমার জন্মের আগে ব্যবসা করতে যাইয়া মদিনায় ইন্তেকাল করছে। এই দুনিয়ার জমিনে যার বাবা নাই, তার মতো হতভাগা দুনিয়ার জমিনে আর কেউ নাই। বুঝে থাকলে বলেন তো, বাবার মতো আপন এই দুনিয়ার জমিনে আর হয় না। বাবা না খাইয়া সন্তানকে খাওয়ায়, বাবা নিজের স্বাদ আল্লাহ সব ত্যাগ করে দেয় সন্তানের জন্য। আর যদি আবার মায়ার নবী হয় এতিম, আল্লাহর নবী দাদার ডাক দিয়ে বলে, দাদা বাবার আদর পাই নাই রে দাদা, বাবার কবরটাই দেখাইবেন, একটু যদি বাবার কবরটা দেখাইতেন, একটু বাবার কবরে যাই একটু দাঁড়ায়া থাকতাম। আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, দাদা আমেনাকে ডাক দিয়া বলে, আমেনা যাও যাও, মুহাম্মদকে নিয়ে যাও, আর বাবার কবরটা দেখাইয়া নিয়ে আসো। মা আমেনা দাসী আইমানকে নিয়ে আল্লাহ নবীজি কিনা রওনা হয়েছে। যখন কাছাকাছি আসছে, দূর থেকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ ওই যে দেখা যায় তোমার বাবার কবর। আল্লাহু আকবার। ওই যে দেখা যায় তোমার বাবার কবর। আল্লাহ নবীজি লাফ দিয়া বাবার কবরের উপরে উঠেছে। লাফ দিয়া বলে, বাবা তোমারে যদি পাইতাম, গালের উপর গালটা লাগে একটু চুমু খাইতাম গো বাবা। ও বাবা তুমি দেখতে কেমন, আমি তো তাও জানি না গো বাবা। কারা কারা বাবারে নিজ হাতে কবরে দাফন করছে, একটু হাত তুলে দেখান। আজকে দোয়া হবে। নিজ হাতে বাবারে দাফন করছেন, নিজ হাতে যারা বাবারে দাফন করছেন, এদের বুকটা যদি একটু ছিঁড়ে দেখানো যাইতো, বাবার জন্য কি কষ্ট, কি মায়া। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বাবা ও বাবা
তোমার যদি একটু পাইতাম, তোমার একটু জড়াইয়া ধরতাম। মুহাদ্দিসে কেরাম বলে নবীজিকে ছোট্টবেলায় এতিম করা হয়েছে উম্মতের জন্য, যাতে কোনো উম্মত না বলতে পারে মুহাম্মদ তোমার তো বাবা ছিল, কেমনে তুমি বাবা হারানোর দুঃখটা বুঝবা। আপনার আমার জন্য নবীজিকে এতিম বানানো হইল। আল্লাহ নবীও কান্দে, এ নবীর সে নবীর দুঃখের কথা শুনলে নিজের দিলের ভিতরে কষ্ট লাগে কি লাগে না? দিলের ভিতরে ব্যথা লাগে, কারণ নবীর প্রতি ভালোবাসা আমাদের কোনোদিন কমে না, বরং বাড়তে থাকে। আল্লাহ নবী কান্দে, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও যাও, মুহাম্মদের কান্না আসমানবাসী সহ্য করে না। সমুদ্রের পানিগুলা কান্দে, ওই যে চাইয়া দেখো শোনো ঘর মুফতি সাহেব বয়ান করে, আর ষোলো ঘরের মানুষগুলা নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসে, নবীর জন্য কান্দে। আল্লাহ নবীদিকে উঠাইয়া নিলেন, এইবার রওনা হয়ে যাবেন। দেখতে গেছে বাবার কবর, রাস্তার ভিতরে আল্লাহ নবীজির মা আমেনা ডাক দিয়া বলে, মুহাম্মদ দেখতে এসেছিলাম বাবার কবর, তাড়াতাড়ি আমারে নামায়া দাও। বাবার কবর দেখতে আইসা মারও দাফন কইরা তোমার যাইতে হবে, কারণ এই দুনিয়ায় তোমার আর কেউ থাকলো না। মুহাম্মদ দেখতে এসেছিলাম বাবার কবর। আল্লাহু আকবার। মনে হয় রাস্তার ভিতরে মারেও দাফন কইরা যাইতে হবে। আল্লাহ নবীজি ছোট্ট নবী, ছোট্ট একটা বাচ্চা, এখনো কিছুই বুঝে না, এখনো কিছুই বুঝে নাই, এখনো কাউরে চিনে না, ছোট্ট বাচ্চা। আপনার আমার কলিজার টুকরা মায়ার নবী বাবার কবর দেখতে যাইয়া মার কবর দিবে, মার উপর ডাক দিয়া বলে, মা এই দুনিয়ার জমিনে আমার আপন বলতে আর কেউ রইল না, ও মা বাবা নাই, মারেও দাফন করতে হবে। ও মা গো, তুমি যদি মরে যাও কে আমারে হাত তুলে খাওয়াই দিবে গো মা? ও মা তুমি যদি মরে যাও কে আমার মশারিটা টানাই দিবে মা? ও মা বাবা নাই আমার, তুমিও চলে যাইবা। ছোট্ট নবী মার জন্য কান্দে। এই 16 ঘরের মানুষ যারা মা হারাইছেন তারা তো বুঝেন দুনিয়ার জমিন থেকে কি কবরে দাফন করে আসছে। মা চেহারা দেখলেই বুঝতে পারে। আর আমার মায়া নবী তো তখনও কিছু বুঝে না, এখনো জ্ঞান হয় নাই। কবির ভাষায় কবি বলে, মুহাম্মদ যেন বলতে চায়, ও মা দুনিয়াতে আমার কেউ রইল না। মক্কার কাফের আমার নবীজিকে মারে। আবার নবীজি যখন সেজদা দিত মাথার উপরে উটের নারী ভুঁড়িগুলা ফেলে দিত, আমার মায়ার নবী উঠতে পারত না। 3 বছর শিয়াবে আবি তালিবের কারাদণ্ডে ছিল, গাছের লতা পাতা খাইতো। আমার মায়ার নবী আবু বকর নবীজি দুনিয়া ওই গারে সরে উঠছে। ওই গারে সর আমি নিজে যাইয়া দেখে আসছি। ওই পাহাড়ে উঠতে যদি যুবক ছেলে হয় তাও 4-5 ঘন্টা লেগে যাবে, নামতে 4-5 ঘন্টা লেগে যাবে। এখন তো রাস্তা হয়ে গেছে। আবু বকরের মাথায় নবীজি শুয়ে মাথা দিছে। আবু বকর কাঁদতেছে, চোখের ফোঁটা নবীজির মুখের উপরে পড়ছে। মুহাম্মদ নবীজি ডাক দিয়া বলে, আবু বকর কান্দো কেন? আবু বকর ডাক দিয়া বলে, হুজুর যেই নবীর উপর মশা বসা হারা সেই নবীকে ওরা কেমনে মারছে? ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেব কি করতেন?
এই যে সবে মেরাজ আসতেছে, হুজুর বয়ান করবে, আবু তালেব ইন্তেকাল করছে। আবু তালেব নবীকে সব সময় আগলে রাখতো। এই খেয়াল করেন, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ মারা যাওয়ার পর আব্দুল মুত্তালিব নবীজিকে আগলে রাখতো। নবীজি আব্দুল মুত্তালিব যখন মারা যাবে, আবু তালেব ডাক দিয়া বলছে, আবু তালেব তোরে আমি বড় ভালোবাসি, আমার এই নাতিটার বাবা নাই, মা নাই, কেউ নাই, আমার এই নাতিটারে তোর কাছে দিয়ে গেলাম। আবু তালেব সন্তানের মতো পালন করছে। বড় হইয়া যখন কোরআনের কথা বলতো, কেউ যখন আঘাত করতে আসতো, আবু তালেব ঠেকাইতে। আর সারাদিন মানুষের গালিগালাজ শুনে আজকে আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন। আপনার আমার নবীজির রক্তের বিনিময়ে, আপনার আমার মায়ার নবীর রক্তের বিনিময়ে নবীজি যখন ঘরে যাইতেন, আম্মাজান খাদিজা বুঝাইতেন, ও নবী আপনি না আলামিন, আপনি না মানুষের উপকার করেন, আপনি ঘাবড়ায়েন না। ও নবী এইভাবে সান্ত্বনা দিলেন। আবু তালেব ইন্তেকাল করছেন, খাদিজাও ইন্তেকাল করেন। নবীজি ভাঙ্গা পড়লেন, চলে গেছেন তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত দিবে। তায়েফের মানুষও নবীজির চিনে নাই। তায়েফ থেকে নবীজি যখন বেথানিয়া রওনা হয়েছে, পিঠর দিকে এমন ভাবে পাথরগুলা মারছে, আমার নবীজির পা মুবারকের আগ্নেঘা পিঠে লাগছে। নবীজি এত পরিমাণ রক্তাক্ত হয়েছে, নবীজি হাঁটতে পারেন নাই। নবীজিকে আসমান আর বিভিন্ন ফেরেশতারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করেন আমি ধ্বংস করে দেই। তখন নবীজি আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি যদি খুশি থাকো, দুনিয়ার কষ্ট আমার কিছুই গায়ে আসে না। আল্লাহ তুমি যদি নারাজ হয়ে যাও, আমার ইজ্জতের কোনো দাম নাই। নবীজি বলছেন, ওই ফেরেশতারে শোনো, আমি তো কোনো উম্মতকে ধ্বংস করার জন্য আসি নাই, আমি তো রাহমাতুল লিল আলামিন। একটা উম্মত জাহান্নামে ধ্বংস হয়ে যাবে, এটা আমি কোনোদিন মানতে পারবো না। এই তায়েফবাসী আমারে চিনে নাই, তারা যদি ধ্বংস হয়ে যায়, তারা যদি ধ্বংস হয়ে যায়, কে আমার নামে জুলুম করবে? তারা যদি নাও মানে তার সন্তান, তারা না মানলে তার সন্তান। আজকে যখন যারা হাজী সাহেব হজ করছেন, ওমরায় গেছেন, তায়েফে গেলে এখনো ওই জায়গার আছে আদ্দাস, হযরতে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় নবীজিকে আঙ্গুর ফলের আঙ্গুর খাওয়াইছিলেন। ওই জায়গাটা এখনো আছে লেখা, আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। ওইখানে যখন গেছি, সর্বপ্রথম আল্লাহ আমার 2-3 বছর ধরে নিছে। প্রথম বছর যখন গেলাম, আমার মুআল্লিম বলে, হুজুর ওই যে দেখেন জায়গাটা, এই জায়গাটাই নবীজি তায়েফের বাসে মায়ের খাওয়ার পরে এইখানে বসছিল। আর আমার আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা এই জায়গায় আঙ্গুর ফল খাওয়াইছিলেন। আমি ওই জায়গাটাও দেখছি, ওই জায়গাটা আমি হাতাইছি আর ধরছি। আহারে এইখানে বরফে পুষছে, আহারে আমার মায়ার নবীর এইভাবে মারছে। এইখানে আমার মায়ার নবীজির রক্তগুলা, আমার মুআল্লিম ছিল একজন আলেম, আবার ফেরার পথে দেখাইল, হুজুর ওই যে মায়ের খাইতে খাইতে নবীজি যখন পড়ে গেছিল, ওই জায়গাটার ব্রেকের দেওয়া আছে, ওই জায়গায় গাড়ি থামাইতে দেয় না। গাড়ির উপর দিয়ে আমরা গেছি, খালি তাকায়া দেখি এই তায়েফের ভিতরে আমার মায়ার নবীজির রক্ত ইস্তার। যারা হজে গেছেন, যারা ওমরায় যাবেন, তারা গেলে দেখতে পারবেন নবীজির সেই স্থানগুলা এখনো আছে। ওই জায়গাগুলো আমি ধরছি আর বলছি, আহারে আমার মায়ার নবী এইখানে আসছে, হাঁটছে। আজকে ওই তায়েফে যায় দেখে ওই তায়েফের মানুষগুলা নবীজির এখন কতটা ভালোবাসে। এই সুলগেই যান দেখেন, অনেকের চোখের ভিতরে পানি, কারণ নবীজির রুহানি সন্তান আমরা, নবীজির রুহানি সন্তান। তায়েফ থেকে মাইর খাইয়া আসার পরে রাত্রেবেলা উম্মে হানি, যার ঘরটা ছিল কাবা ঘরের পাশে, কাবা ঘরে ঠক 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 দিছে। উম্মে হানি ডাক দিয়া বলে, উম্মে হানি ডাক দিয়া বলে, ভাই কোথায় গেছিলা? উম্মে হানিকে ডাক দিয়া বলে, বোন আমার, এই দুনিয়ার জমিনে আমার মাও নাই, বাবাও নাই, কেউ নাই, যেখানে যাই সেইখানে আমার মারে। নবীজির বড় ব্যথা। আবুল আহাব, এই সুলগরের মানুষ, আবুল আহাব সবাইকে জড়ো করছে,
জড়কেরা বলতেছে, এই শোনো, মুহাম্মদের কোনো ছেলে নাই, মুহাম্মদের কোনো বংশমর্যাদা নাই, মুহাম্মদকে মানার মতো এই দুনিয়ায় কেউ নাই। মুহাম্মদ যদি ইন্তেকাল করে, যেহেতু ছেলে নাই, ওর নাম নেওয়ার কেউ থাকবে না। আবু লাহাব বলে সে নির্বংশ হয়ে যাবে। জিব্রাইল নবীজির কাছে আসছে, নবীজিকে ডাক দিয়া বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওগো নবী, আল্লাহ আমারে পাঠাইছে, মন খারাপ করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ হাউজে কাউসার মুসা কালিমুল্লাহকে দিবে না, ইব্রাহিম খলিলুল্লাহকে দিবে না, ঈসা রূহুল্লাহকে দিবে না। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারটা নবী আপনার হাতেই দিবে, আর আপনার হাতের পানি পান করিয়া আপনার উম্মতগুলা জান্নাতে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত জান্নাতের দরজায় পাড়া না দিবে, কোন উম্মতকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। ওগো নবী, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নিশ্চিন্তায় ইবাদত করতে থাকেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলেছে তারা নির্বংশ হয়ে যাবে, কিন্তু মনে রাখবেন আপনি নির্বংশ হবেন না, কারণ রুহানি সন্তান, আপনার রুহানি সন্তান। ওই যেন আমার মনে হয় ওই আয়াতের সময় জিবরাইল বলতেছিল, 16 ঘরের ভিতরে 15 জানুয়ারি মসজিদের মাহফিলে হুজুর আপনার কথা বলবে, আর আপনার রুহানি সন্তানগুলা আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। সুবহানাল্লাহ। কারণ আমরা সবাই নিজের জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया वो मुहम्मद मदीने में मौजूद है। सुभान अल्लाह। फूल खिलते हैं पड़ पड़ के सल्ली अला, फूल खिलते हैं पड़ पड़ के सल्ली अला, झूम करके रही है वागे सबा, ऐसी खुशबू चमन के झुलों में कहा जो नबी की पसीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। सल्लल्लाहु सल्लल्लाहु। এই জন্য নবীর প্রতি ভালোবাসা দিলের ভিতরে আছে না নাই? আল্লাহ নবীজি ছোট্টবেলায় মারেও হারাইলেন, বাবারেও হারাইলেন। এই জন্য যারা মা বাবা হারাইছে তারা তো বুঝেন কবরে কি দামি জিনিস রাইখা আসছেন। এইবার বলেন তো দেখি, কার মা নাই, কার বাবা নাই? আজকে মাহফিলে দোয়া করব, হাত তুলুন, আল্লাহ মায়ের কবরের আযাবটা মাফ করে দাও, বলেন আমিন। আল্লাহ বাবার কবরের আযাবটা মাফ করে দাও, আল্লাহ মায়ের
কবরটা জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ বাবার কবরের আযাবটা জান্নাতের বাগিচা বানায়া দাও। আর যাদের মা আছে বাবা আছে, বাবা মা আছে কার কার? বাবা মা আছে, সবার আছে আলহামদুলিল্লাহ। বলেন মা বাবাকে কষ্ট দিব না, বলো মা বাবাকে কষ্ট দিব না, মায়ের খেদমত করব, বাবার খেদমত করব। আল্লাহ নবীজির মা হারাইছে, বাবা হারাইছে। ওই যে বুজুর্গের কথা বলছিলাম মনে আসেনি? ওই নারী বলে হুজুর আমিও মা হারাইছি, বাবা হারাইছি। ছোট্টবেলায় যখন মা হারাইছি, বাবা হারাইছি, এতিম হয়েছিলাম। ও হুজুর আমার বিবাহ হয়, বিবাহের পর সন্তান যখন পেটে আসে, আমার স্বামীটাও ইন্তেকাল করে। সবাই যখন বলল তোমার মাও নাই, বাবাও নাই, সন্তানও না, স্বামীও নাই, তোমার সন্তানটারে তুমি কাজকর্ম শিখাও। আমি বলছি হুজুর না 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 না, দুনিয়াও পাই নাই, আখিরাতও আমি নষ্ট করতে দিব না। এই জন্য আমি আমার সন্তানটারে নিয়ত করছি হাফেজে কেরাম বানায়া ফেলবো। আমার সন্তান যখন হাফেজ হয়ে যাবে ওই সময় আমার বড় অসুখ হয়ে গেছে, আমি ইন্তেকাল করব। আমি আমার সন্তানকে বললাম বাবা এই দুনিয়ায় জমিনে আমার মা বাবার আদর আমি পাই নাই, স্বামীরও পাই নাই, তোমারও আমি পাইতাছি না। বাবা তোমার কাছে আমার অনুরোধ, আমি মারা যাওয়ার পর প্রতিদিন আমার জন্য তুমি একটা পারা কোরআনে কারিম তেলাওয়াত করবা। আর হাতের বালাখানা খুইল্লা বলছি এইগুলা বিক্রি করিয়া তুমি বাজারে একটা সবজির দোকান দিবা। আমার সন্তান প্রতিদিন কোরআনে কারিম তেলাওয়াত করে, এই জন্য আমার দৌড়াদৌড়ি করতে হয় না, আমি চেয়ারে বসে আছি। আর ওই যে নারীটা দৌড়ায় তার নেক কোনো কিছুই দুনিয়াতে রেখে যায় না। অনেক দিন পরে ভাই একটু দোয়া করে, আমল নামায় রাখে। অনেক দিন পর মসজিদে কেউ দোয়া করে, অনেক দিন পর নিজের সন্তান দোয়া করে, অনেক দিন পর স্বামী দোয়া করে। ওই একটু একটু কইরা জমায়, আর আমার জমানো প্রয়োজন হয় না, প্রতিদিন সন্তান পড়ে। ওই বুজুর্গ বলেন হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। আমি খুঁজতে খুঁজতে ওই বাজারে গেলাম, বাজারে খুঁজতে খুঁজতে যাইয়া দেখি একটা কোনায় একটা ছোট্ট বালক আমি দেখতেছি সবজি বিক্রি করতেছে। আর সবজি বিক্রি করার মাঝে মাঝে ঠোঁটটা কেমন জানি নাড়াচাড়া করে। আমি বললাম তোমার নাম কি? ও ওই নামটাই বলল যেই নামটা আমি স্বপ্নের ভিতরে শুনছি। এইবার বললাম তুমি এইখানে বসে বসে কি করো, ঠোঁটটা কেন লাড়া? বলে হুজুর আমি বড় এতিম, আমার মা মৃত্যু শয্যায় আমারে বলে গেছিল বাবা প্রতিদিন আমার জন্য একটা পড়া কোরআনে কারিম তেলাওয়াত করবা। ও হুজুর আমি প্রতিদিন সবজি বিক্রি করি, আর যখন কাস্টমার না থাকে আমি কোরআনে কারিমের তেলাওয়াত করি। আর এই তেলাওয়াতের উসিলায় আল্লাহ যেন আমার মার কবরটা জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়। কারণ হুজুর আমার মার ওসিয়ত ছিল, এই জন্য আমি প্রতিদিন কোরআনে কারিম তেলাওয়াত করি, আমার মায়ের জন্য আবার বাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে ভালোবাসার মানুষ কয়জনা? একজন না, কয়জন? পৃথিবীতে ভালোবাসার মানুষ কয়জনা? যাদের পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার বাবা। ঠিক কিনা? ওই 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন যিনি, প্রসবেরই যন্ত্রণাতে ছটফট করলেন ঠিকই। ঠিক কিনা বলেন? এমন মায়ের সঙ্গে কারো হয় না তুলনা। হয় বলেন? তাকে কত দিয়েছি কষ্ট, পেয়েছে কত ব্যথা। ঠিক কিনা?
হাসি মুখে শোয়েছে তবু বুঝতে দেয়নি ব্যথা, এমন বাবার সঙ্গে কারো হয় না তুলনা, যাদের পায়ের নিচে বেহেস আমার সেই তো আমার মা, সেই তো আমার বাবা। ওই বুজুর্গ এইবার ভট খেয়ে গেলেন, এই ছেলেই তো আমি স্বপ্নে দেখছি। এই জন্য আল্লাহ নবীজি বলেন আও আলাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান বানায়া যাও যাতে মরার পরেও তোমার জন্য নামাজ পড়ে, কোরআন পড়ে, আর তোমার জন্য রব্বির হামহুমা দোয়া পড়ে। এই জন্য এই এলাকার ভিতরে অনেক মাদ্রাসা আছে না? আছে মাদ্রাসা আছে, কি নাম একটা মাদ্রাসা দেখলাম, দারুল হাতেম একটা মাদ্রাসা দেখছি। এই মাদ্রাসায় সন্তান নাতি পতিকে দেওয়া যাবে নি। দারুল হাতেম মাদানী মাদ্রাসা, এই মাদ্রাসায় মহাব্বত কইরা মাদ্রাসার যা লাগে বাচ্চাদের জন্য দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ নবীজি বলেন কয় শ্রেণীর মানুষের আমল বন্ধ হয় না? এক নাম্বার, আয়াত ভুলেছি, এক নাম্বার কি জোরে কর, এক নাম্বার নেককার সন্তান। এই শেষ হয়ে গেছে, ওয়াজ শেষ, আর 10 মিনিট। 2 নাম্বার আল্লাহ নবীজি বলেন আও ইলমান ইয়ানফাউ বিহি, তুমি দুনিয়াতে এমন ইলম রেখে গেলা যেই ইলমটা, যেই জ্ঞানটা মানুষের ভিতরেও থাকবে, মানুষ উপকার পাবে। মনে করেন উনি একজনকে ওযু শিখাইয়া দিল, উনি যতদিন ওযু করে নামাজ পড়বে, আবার তিনিও যখন আরেকজনকে শিখাবে, সেই সওয়াবটা তার আমলনামায়। এমন ইলম আপনি শিখাইয়া গেলেন। অনেক সময় দেখা যায় মসজিদের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা যায়, অনেক বুড়ারা ধমক দিয়া পাঠায় দেয়, আসরা নাই আছে না নাই? অথচ আপনার উচিত ছিল ওই বাচ্চাটা নিয়ে, বাবা আসো কিভাবে ওযু করে। ওই বাচ্চাটা বাইরে খেলাধুলা না করে, রাস্তায় ঘোরাফেরা না করে, মসজিদে ওর মা পাঠাইস বা ও আসছে, এই বাচ্চাগুলা খেলাধুলা করুক, দৌড়াদৌড়ি করুক, নামাজে ডিস্টার্ব হবে কেন? এই বাচ্চাগুলাই তো শিখবে হুজুর কেমনি সূরা পড়ে, আছে না নাই? অনেক সময় দেখা যায় ইমাম সাহেব নামাজ পড়ে, ছোট্ট বাচ্চাও হুজুরের সাথে আলহামদুলিল্লাহ জোরে জোরে পড়ে, আছে না নাই? আপনি যেইভাবে শিখাইবেন, আপনি যদি নামাজ পড়েন ঘরের ভিতরে সন্তানও দেখা, আপনি যখন গান শুনবেন সন্তানও দেখা, যেমন নাকি এখন খাওয়াইতে লইয়া কি করে কার্টুন দিয়া দেয়, ডোরিমন, মোটু পাটলু, আর কি হানি বানি কি রে আবার সোরা, এটি দেখে বুঝেন নাই, হানি ফানি এটি করতে আইসে আবার। আমরা ছোটবেলায় দেখছিলাম মিনার কাছে, ওটার ভিতরে একটু শিক্ষণীয় আছিল, ঠিক না? সাবান দিয়ে হাত দিয়ে কি বার, এটির ভিতরে কি কি আছে না নাই? এই যে সন্তানকে আপনি খেলাধুলা দেখারি, সন্তান এটাই শিখবে। এই যে বাচ্চাগুলা মসজিদে আসছে, আপনি ধৈরা ধৈরা ওযু শিখাইয়া দেন, ঠিক কিনা বলেন? আপনি রাস্তায় বাচ্চাদেরকে ধমকাবেন না। আল্লাহ নবী বলেন আও ইলমান ইয়ানফাউ বিহি, এমন জ্ঞান তুমি মানুষের কাছে প্রচার করে গেলা, সে উপকার পাবে। সে মারা যাওয়ার পর আরেকজনকে শিখাইলো। বলেন এই যে ইমাম সাহেব না, আপনি এদিকে আসেন, আপনাকে ইমাম সাহেব না কি এদিকে আসেন, এটা কি আপনি গো ইমাম সাহেব? হুজুরে মাঝে মাঝে মাসালা শিখায়, শিখান না? সূরা মুখস্থ করার না মুসল্লিকে কোন সময়? ফজরের পরে তো সব ঘুমায়, ফজরের পরে 5 জন মুসল্লি লিয়া ফজরের পরে সূরা শিখায়। কিন্তু না না, আমি হুজুরকে বলে দেব মাগরিবের সময় লোক হয় না, মাগরিবের সময় শিখাবেন, ঠিক আছে? একটা বই আছে আমাদের শায়েখের, 1 মিনিটের মাদ্রাসা, ওটা কিনবেন, আছে না? আমরা জোজ আমি হাদিয়া বানাই দিব, 1 মিনিটের মাদ্রাসা, 1 মিনিট। মাগরিবের আজানের পর অনেকে ওযু করতে যায় না, বাথরুমে যায়, পোশাক দেরি হয় না, ওই সময় মুসল্লিরা আইসা বসে থাকে না, ওই সময় আপনি কুল হু আল্লাহ সূরাটা শিখাইয়া দিলেন। সকালে যেটা করেন আপনি তো শিখানি, কাউসার শিখাই দিলেন, মাঝে মাঝে একটু আমল শিখাইয়া দিলেন, আছে না?
আমল শিখাইয়া দিলেন, মাঝে মাঝে একটা মাসালা শিখাইয়া দিলেন, মাগরিবের পরে করবেন ইনশাল্লাহ। এই যে হুজুর দেখেন আপনাদেরকে কোরআন শিখায়, এলেম শিখায়, এই এলেম শিক্ষা অনেকে উপকার পায় না? জুম্মার দিনে হুজুরে বয়ান করে, কোরবানির মাসালা শিখায়, শবে বরাতের মাসালা শিখায়, রমজানের মাসালা বলবে, এই উপকার আপনারা পাবেন। আপনি মারা যাওয়ার পর তার আমল নামায় সওয়াব জারি থাকবে। আপনি যদি আপনার সন্তানকে ঘুমানোর সময় বলেন, বাবা বলো আল্লাহুম্মা বিসমিকা, বাবা ঘুম থেকে উঠাইয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ইলাইহিন নুশুর, খাইতে বসাইয়া বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, বাবা খাওয়ার মাঝখানে বিসমিল্লাহ আউয়ালুহু ওয়া আখিরুহু। ইমাম সাহেব শিখে আপনি মনে করেন আপনার বিবিকে ঢুইকা সালাম শিখাইলেন, ঘরে ঢুইকা সালাম দিলেন, সেও সালাম দিলেন, আপনি ঘরের ভিতরে ফাজালে আমলটা নিয়া তালিম করলেন, আপনি ঘরের ভিতরে যাইয়া আপনার রোকনের আমির যে কোরআন শিখাইছে সেইটা ঘরেও বাস্তবায়ন করলেন, এই যে ইলম শিখায় গেলেন। আপনি মারা যাওয়ার পর আপনার আমল নামাও জারি থাকবে। এই জন্য আল্লাহ নবী বলেন 2 নাম্বার মানুষদেরকে সত্যের জ্ঞান দেওয়া। 2 নাম্বার কি? উপকারী জ্ঞান। নাম্বার 2 কি? 1 নাম্বার কি? জোরে কর। 2 নাম্বার, এই তো মাশাআল্লাহ ছাত্রের মতো ছাত্র পাইছি ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহ নবীজি বলেন খিচুড়ি এখনই আসবে, হাদিস আসবে। 3 নাম্বার আল্লাহ নবীজি বলেন সদকায়ে জারিয়া। তুমি এমন জায়গায় দান করে গেলা, মনে করেন আপনি একটা বাঁশের সাঁকো করে দিয়ে গেলেন, মানুষ আপনি মারা যাওয়ার পর সেইটা দিয়া হাঁটা চলা করে, আপনি মারা যাওয়ার পর আপনার আমল নামায় সওয়াব জারি থাকবে। আপনি একটা গরিব মানুষ একটা রিক্সা কিনে দিলেন, আপনি একজন গরিব মহিলাকে সেলাই মেশিন কিনে দিলেন, আপনি কোনো অসহায় মানুষকে রিজিকের ব্যবস্থা করে দিলেন, আপনি মারা যাওয়ার পর সে যতদিন নামাজ পড়বে, সে যাদেরকে যা সন্তান থাকবে এদের সওয়াবটাও থাকবে। এর মধ্যে আপনি যদি কোনো মাদ্রাসায় সদকা করেন, কাউকে হাফেজ আলেম বানান, এতিমখানায় দেন, সেইটার সওয়াবও আপনার কাছে আসবে। আপনি মাদ্রাসা আছে, এতিমখানায় এতিম আছে, এতিমখানায় দিবেন, মাদ্রাসায় দান করবেন। আর যদি আপনি এই যে মসজিদের নাম কি? উত্তর খৈয়াগাঁও জামে মসজিদ, এই মসজিদের ভিতরে আপনি একটা ইট কিনে দিলেন, 1 বস্তা সিমেন্ট কিনে দিলেন, একটা কার্পেট, আপনারা তো দেনই মাশাআল্লাহ, দেন না? একটা ফ্যান কিনে দিলেন। কয়তলা মসজিদ? 2 তলা। মসজিদে অনেক কিছু লাগে না? কার্পেট লাগে, এটা লাগে। মসজিদের জন্য আপনি যাইয়া কি করলেন? হুজুর চাওয়া মাত্রই দিয়া দিলেন। এই যে মসজিদটা বড় হচ্ছে, ভালো সাউন্ড বক্স কিনে দিলেন, হুজুরের ভালো একটা সাউন্ড বুঝলেন, মেম্বারটা একটু পালিশ করে দিলেন। আপনি মনে করেন ওই যে বিভিন্ন জিনিসপত্র লাগে মোছামছির, একটু টিস্যু কিনা দিলেন, একটা হারপিক কিনা দিলেন, মসজিদের যাবতীয় জিনিস আপনি দান সদকা করলেন মসজিদের জন্য। আপনি মারা যাওয়ার পর এই মসজিদের ভিতরে যত মানুষ কোরআন পড়বে, যত মানুষ নামাজ পড়বে, যত মানুষ জিকির করবে, যত ইবাদত হবে, যত মাহফিল হবে, আপনি মারা যাওয়ার পর আপনার আমল নামা জারি থাকবে। কিয়ামতের ময়দানে এই যে ধরেন এইটা আমল নামা, ধরেন আমল নামা ধরেন মিছামিছি খারাপ মিছামিছি। আপনার বয়স কত? 42। মনে করেন আপনি 2030 সালে মরে গেলেন। কয় সালে? ডরায় না কিন্তু আবার কইছি দীক্ষা। মনে করেন আপনি 30 সালে মারা গেলেন, কিয়ামত হইছে 80 সালে। আপনার হাতে যখন এই আমল নামা দিবেন, আপনি বলবেন আল্লাহ আমি মরছি 30 সালে, আমার আমল নামায় দেখি 60 সাল পর্যন্ত নামাজের জায়গায় ঠিক জন্য। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ আমি তো মারা গেছি 30 সালে, কোরআন ও কারিম পড়ি নাই, আমল নামায় কোরআনের খতম আছে, জিকির আছে, রহস্যটা কি? বসেন। আল্লাহ বলবে তুমি যে মসজিদে খৈয়াপাড়া জামে মসজিদে ইট কিনে দিছিলা, খৈয়াপাড়া জামে মসজিদের উন্নয়নের ব্যবস্থা করে দিছিলা,
কার্পেট দিছিলা, ফ্যান দিছিলা, মসজিদের যাবতীয় জিনিসগুলা দিছিলা। তুমি মারা যাওয়ার পর এই মসজিদের ভিতরে যত মানুষ নামাজ পড়ছে, জিকির করছে, এই মসজিদের মুতাওয়াল্লি আছে না, সভাপতি আছে না, সেক্রেটারি আছে না, কেশিয়ার আছে না, আছে না নাই? কেশিয়ার আছে, সেক্রেটারি আছে, জয়েন্ট সেক্রেটারি আছে, কেশিয়ার আছে, সহকারী কেশিয়ার আছে, কোষাধ্যক্ষ আছে। এই যে মানুষগুলা মসজিদের পিছনে খাটে, এই মসজিদের দায়িত্ব, এই যে হুজুর ইমাম হইছে, এইটা আল্লাহ তারে ইজ্জত দিছে বিল্লাই ইমাম হইছে। ইমামের আসনে চাইলেই কেউ বসে যাইতে পারে না। ঠিক তেমনি সেক্রেটারি, সভাপতি, মসজিদের কাজ আল্লাহ যারে কবুল করে তারে আল্লাহ লাগাইয়া দেয়। এই জন্য যারা মসজিদের দায়িত্বে আসে তাদের দিলের ভিতরে ভয় আসে না নাই? এই যে মানুষ এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হয়ে যায়, আল্লাহ নবীজি বলেন কুল্লুকুম মাসউলুন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল আর তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে। আপনি আপনার পরিবারের দায়িত্বশীল, এলাকার চেয়ারম্যান হয়েছেন, এলাকার প্রত্যেকটা মানুষের খোঁজ খবর নিছেন কিনা, ভয় আছে না নাই? এই জন্য কেউ যদি মুতাআল্লি হয়, জমি দেয়, কেশিয়ার হয়, সভাপতি হয়, সহ সভাপতি হয় মসজিদের দায়িত্বে, তখন তার দিলের ভিতরে একটা ভয় ঢুকে যায়। আল্লাহ আল্লাহ আমার মতো একজন নগণ্য বান্দারে তুমি মসজিদের দায়িত্ব দিছো, তুমি আমাকে পছন্দ করছো, আল্লাহ এই দায়িত্বটা যেন আমি পরিপূর্ণভাবে পালন করতে পারি। এই জন্য ইমাম সাহেব হলো মসজিদের সকলের উপরে সভাপতির পদ, মুতাওয়াল্লির পদের চাইতেও বড় পদ মসজিদের ইমাম, সে হলো আলেম। তারা সবাই তার কাছ থেকে পরামর্শ নিয়া মসজিদ চালাবে। হুজুর, অনেক মসজিদে দেখা যায় কমিটির দায়িত্ব পাওয়ার পর আগে বুক ফুলায়া হাঁটতো, এখন পেট ফুলায়া হাঁটে। অনেক মসজিদে দেখা যায় সুদখোর, ঘুষখোর, দুর্নীতিখোরদেরকেও মসজিদের দায়িত্ব দেয়, আছে না নাই? অনেক মসজিদেও দেখা যায় ইমাম সাহেবের সাথে কমিটিরা খারাপ ব্যবহার করে, মুয়াজ্জিনের সাথে খারাপ ব্যবহার করে, আছে না? অত মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে তার মাথাটা হবে অনেক উঁচা, তার দাম কম না বেশি? মসজিদের খাদেম মসজিদের ঝাড়ু দেয়, একদিন ঝাড়ু না দিলে গালিগালাজ করে, আছে না নাই? তুমি মিয়া মসজিদের কমিটি হইছো, তুমি মসজিদের মুসল্লি, এলাকার বাড়িওয়ালা, বাইর ঘরে দাম পাও না, মসজিদে আইসা বাহাদুরি দেখায়, আছে না নাই? তুমি আইসা দেখলা মসজিদের ফ্লোর এইভাবে ঘুষা দেখে, আরে ময়লা, এই খাদেম সাহেব দেন নাই করো। আরে বোকা, তুমি যখন দেখলা ঝাড়ু দেয় নাই, তোমার সাত কপালের ভাগ্য, তোমার সুযোগ হয়েছে। প্রতিদিন খাদেম দেয়, মুয়াজ্জিন দেয়, আজকে তুমি দিয়া দাও, ঠিক কিনা বলে? আজকে তুমি ঝাড়ুটা দিয়া দাও। মসজিদে বাথরুমে ঢুকছো, বাথরুমটা ময়লা, আজকে তুমি একটা ডলা দিয়া দাও। কারণ যে আল্লাহর ঘর ডলা দেয়, তার দিলটা পরিষ্কার করে দেয় কে? আর জোরে বলেন কে? এই জন্যই উত্তর ফাইয়া গাঁও জামে মসজিদে যারা দায়িত্বশীল তাদেরকে পছন্দ করছে কে? জোরে বলেন, পছন্দ করছে কে? তাহলে যার যত বেশি দাম তার তত বেশি ভয়, তার তত বেশি কামে কি গেছে, যার যত বেশি দাম তার তত কাম। এই জন্য তাদের ভয় আছে না নাই? এই জন্য মসজিদ দায়িত্বশীল কেউ আছে? কি আছে মসজিদের কমিটির কেউ নাই? এনে কাজে এদিক সেদিক আছে। এই জন্য এই মসজিদ যারা দায়িত্বশীল তারা ভাগ্যবান, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ নবীজি বলেন যারা সদকায়ে জারিয়া করবে, এই মসজিদ মাদ্রাসায় যারা জারিয়া করলো, এই যে মাহফিলটা হয়েছে, অনেকে টাকা পয়সা দিছে না? আজকের এই ক্লাসটা হয়েছে, এত সুন্দর ক্লাস, ভালো লাগছে না বাবা? আজকে ক্লাসটা সুন্দর হয়েছে তো? হ্যাঁ, পড়া ধর্ম, আরে ছেড়ে দিতেছে, এখন ছেড়ে দিন, শেষ। 3 নাম্বার কি বলেন? সদকায়ে। 3 নাম্বার কি? সদকায়ে জারিয়া। এই 3 শ্রেণীর মানুষের আমল বন্ধ। এ যদি মারা যায়, সে তার ব্যাপারে মানুষ প্রশংসা করবে, আরে মানুষ একটা কাম করে আসছে। এমন মানুষ যদি আপনি বানাইতে পারেন, হইতে পারেন, আপনি মারা যাওয়ার পরও আমল নামা কি সব সময় জারি থাকবে ইনশাল্লাহ। এই 3টা গুণের অধিকারী হব তো ইনশাল্লাহ। এই হাদিসটা মুখস্থ হয়েছে তো আজকে ক্লাসের?
কার কার হয় নাই হাত তুলে দেখান। কার কার আজকের হাদিসটা মুখস্থ হয় নাই হাত তুলে দেখান। হইছে কার কার? আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। দাদা আর নাতি ওয়াজ শেষ, এমন কি দোয়া যাব না? দাদা আর নাতি ওয়াজ শুনতে গেছে, মাঝখানে পড়ছে একটা খাল, কি নৌকা দেওয়া পার হয়েছে, ওয়ান শেষ, রাত বাজে একটা, ওয়াজ শেষ করে পার হইব, এখন তো খেয়া নাই, নৌকা নাই, পার হইব কেমনি? শীতের রায়, কুয়াশা, দাদায় লুঙ্গি উড়াইতে উড়াইতে আসমানে উড়াইছে, সব দেখা যায়। দাদাকে থোবড়া, শীতের রাত, কুয়াশা, সবই সাদা সাদা দেখা যায়। আর মাদ্রাসার ফলে আমি শয়তান লাডি কয় ইষ্টে মারব, নাতি কয় দাদা কামনা কর লাগি, হুজুর না কইছে টাকটুর উপরে উড়াইলে কবিরা গুণ হয়। ছো তোর ওয়াজ 29 বছর ধরে কইয়া পারা জামে মসজিদের ওয়াজ শুনতে যায়, এই পারের ওয়াজ করে দিন, ওই পারে নেই নেই, আছে না নাই? আজকের ওয়াজ কি এরকম করবেন না বাসায় নিবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাই কবুল করুন, সবাই বলি আমিন। এবার পড়া দেন। আপনি বলেন কি নাম আপনার? দাঁড়ান কোন আল্লাহ হাদিস কি কইছে আজকে হাদিসটা কি কইছে? মানুষ যখন মারা যায় 3 শ্রেণীর মানুষ আমল যায়। 1 নাম্বার নেককার সন্তান, 2 নাম্বার, 3 নাম্বার মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। আপনি পারবেন? কোন উত্তম জ্ঞান। এই শয়তান লাডি তোর একটা কর, একজন বলো তো বাবা, এই সোরা, এই এখান দেন না, এই সব আল্লাহ দেন না, মাথা নিচে ঢুকা সব বুড়ে দেবো এখন। তুমি বলো তো বাবা, পারবা? স্টেজে ধরি বল, আপনি বলেন ভাই, দাঁড়ায় কোন দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়তে থাকেন, দোয়া যাবে বলেন। আলেম নাকি? কোন জায়গায় ডিল মারছে? আলেম মানুষ, বাবার ভাই সমতুল্য, খোসা দেন কে আপনি? খোসা দেন কে? আমার খোসা দেয় আলমাস ভাই। ওয়াজ কি শেষ? দোয়া হবে ইনশাল্লাহ। আলমাস ভাই আমার খোসা দিয়ে কইতেছে তাড়াতাড়ি শেষ করেন, খিচুড়ি ঠান্ডা দিতেছে। আল্লাহ কবুল করুক। এরকম আপনারা সবাই এলাকাবাসী প্রতি বছর এই প্রোগ্রামটা করবেন, এইভাবে সুন্দরভাবে মিলেমিশে থাকবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, সবাই ঐক্য থাকবেন তো ইনশাল্লাহ? মিলেমিশে করি কাজ। আপনাদের এই এলাকায় এমনি বলতেছি, দেরির তো সমস্যা, জুম্মার দিন ছুটি। আমি গত বছর আপনাদের শ্রীনগরে এক জায়গায় আসছিলাম, নাম বলবো, বিশাল বড় মাহফিল, এখান থেকে 10 গুণ মানুষ বেশি হয়েছে। হ্যাঁ রাহাত মনে আছে? কিন্তু আপনারা যে, আল্লাহর কসম করে বলতেছি, আপনারা যে আন্তরিকতা দেখাইলেন, আপনাদের শ্রোতা কমিটি সবাই যে একটা ভালোবাসা, আমি মুগ্ধ। কারণ কি জানেন, গত বছর আমি আসলাম, বদনাম না, তারা আমার সাথে ভালো ব্যবহার করেন। ওই স্টেজের ভিতরে না হলে 100 জন আলেম ছিল, 100 জন আলেম ছিল। এরা অনেক মানে এরা আলেমদেরকে চালাইতে যায়, এরকম লোক আছে না? আমি নাম করলে আপনি চিন্তা ফেলাবেন, আমি নাম বললাম না। কিন্তু আপনাদের এই শ্রীনগরে, এই 16 গড়াইসা আমার মনটা জোড়াই গেছে আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা সবাই হাতে হাত রেখে, এই এলাকার মানুষ তো সবাই নাকি একসাথে থাকবেন তো ইনশাল্লাহ? মিলেমিশে কাজ করবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, ইসলামের পক্ষে, কোরআনের পথে কাজ করবেন তো ইনশাল্লাহ? যে কোনো কাজে হুজুরের পরামর্শ নেবেন, পারবেন তো ইনশাল্লাহ? এই হুজুর আপনাদের পীর সাহেব, ওনার কাছ থেকে পরামর্শ, যেই জায়গার মুরিদ আছে থাকেন, কিন্তু এলাকার ইমাম সাহেবের সাথে পরামর্শ করে তারপর চলে, পারবেন ইনশাল্লাহ বাবা? পারবেন তো ইনশাল্লাহ? এই যে আমি 1-1.5 ঘন্টা আলোচনা করলাম, আমি সাধারণত 1 ঘন্টার উপরে সহজে আলোচনা করি না অনেক জায়গায়, কিন্তু আপনাদেরকে পাইয়া আমারও আপনাদেরকে ভালো লাগছে, আপনাদের এই একতা দেখা, এই জন্য কথা আসতেছিল, এই জন্য একটু হাসি ঠাট্টাও করলাম। কি অনেক সময় বসে থাকলে শুধু একঘেয়েমি ওয়াজ করার মানুষ ভালো লাগে না, এই জন্য একটু হাসির কথা বলে, একটু মন। নবীজিও যখন সাহাবীদেরকে নিয়ে বসতেন, নবীজিও সাহাবীদের সাথে কি করতেন? একটু হাসির কথা বলতেন।
এই জন্য আজকে যে আলোচনা হইল, আমার একটাই টার্গেট, সেটা হচ্ছে আমরা এই এলাকায় যারা আছি এই 16 ঘরে সবাই একতা বলে হাতে হাত মিলে থাকবেন তো ইনশাল্লাহ? আর কেউ উঠবেন না তো এখন? আর সবাই থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করো, সবাই বলে আমি। আমার একটা জিনিস মনে চাইতেছে, কর্ম একটা জিনিস মনে চাইতেছে, দেখতে দেখতে কর্ম হুজুর কেউ কি দেখে যায় না, দোয়ারবো সবাই একটু দাঁড়ান তো বাবা, একটু দাঁড়ান সবাই, একটু অনেকক্ষণ ধরে বুঝছেন না, এ হে উঠছেন, এবার একটু কোলাকুলি করেন তো একজন আরেকজন লগে দেখি তো।